প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি মাগুর মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। হ্যাঁ দর্শক, আবহমান কাল হতে মাগুর মাছের চাহিদা বাংলাদেশে জনপ্রিয় সবসময় ছিল। এসব মাছ খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। সুদূর অতীত হতে এই মাছটি প্রাকৃতিক জলাশয় অনায়াসে পাওয়া যেত, কিন্তু আপনারা জানেন অবশ্যই, কারণ আগেকার দিনে যেমন আপনার যেখানে পানি থাকতো অর্থাৎ সেখানে মোটামুটি মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা পুরোটা বিপরীত। এবং সেটা বিপরীত হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত আপনার রাসায়নিক পদার্থ, মাটি ভরাট এবং কি আপনার মাছের যে একটা আবাসশ্রম সেটা পুরোপুরি ধ্বংস হওয়ার ফলে এখন প্রাকৃতিকভাবে তেমন দেশীয় জাতের মাছ দেখতে পাওয়া যায় না। তবে আসার কথা হলো, এখন এগুলি মূলত কৃত্রিম প্রজননের মাধ্যমে এগুলি বাণিজ্যিকভাবে চাষাবাদের ফলে এখন এগুলি চাষের আওতায়। হ্যাঁ দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকি, ভাই আমরা যে মাগুর মাছ পুকুরে চাষ করব, তো আমাদের পুকুরের আয়তন কেমন হতে হবে এবং আমাদের পুকুরটি কত বড় হলে মাগুর মাছ চাষের ক্ষেত্রে আদর্শ একটি আবাসস্থল হবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভাইস দিলে ভালো হতো। আপনার যদি পুকুর যদি নিম্নে ধরেন 5% এবং সর্বোচ্চ ধরেন 40 থেকে 50%, অর্থাৎ যতটুকু পুকুর আয়তন আছে ততটুকু পরিমাণে আপনি মাছ চাষ করতে পারবেন অনায়াসে। তবে নিম্নে গভীরতা হতে হবে আপনার 4 ফিট এবং সর্বোচ্চ গভীরতা আপনার 8 ফিট থেকে 10 ফিট বা 6 ফিট হলেও সব থেকে ভালো। এবং আরেকটি বিষয় কি, মাটির তলদেশ অর্থাৎ মাটির তলদেশ দোআঁশ, বেলে বা এঁটেল যদি হয়, তাহলে মাছ চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়, বিশেষ করে দেশি জাতের ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করার ক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনারা অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন, ভাই আমাদের পুকুরে যে আমরা মাছ চাষ করব সেটার পূর্বে আমাদের পুকুরটি অবশ্যই ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং তার পরবর্তীতে আপনার খোল, কুড়া, ভুসি বা এগুলি খাইয়ে আমরা মূলত মাছ চাষ করতে পারি। তো এই মাগুর মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই দানাদার জাতীয় খাবার অর্থাৎ কিনা খাবার বা রেডি ফিড জাতীয় খাবার খাইয়ে এগুলি চাষ করা যেতে পারে। হ্যাঁ দর্শক, প্রিয় দর্শক, আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দেশি মাগুর মাছের পোনা, যেগুলি আপনার 2025 সালের নতুন ফ্রেশ কোয়ালিটির পোনা। এগুলির সাইজ হচ্ছে আমাদের কাছে 1.5 থেকে 2 ইঞ্চি বা সর্বোচ্চ 2.5 ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছের পোনা রয়েছে। আপনারা যদি চান আমাদের খামারটি বা পুকুরে এসে মাছের পোনাগুলি কালেক্ট করতে পারেন, সেই ক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী এগুলি আমরা পৌঁছে দিতে পারবো। হ্যাঁ দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকি, ভাই আমরা যদি মিশ্রভাবে চাষ করি তো সেই ক্ষেত্রে মাছের ঘনত্বটা কেমন, এবং যদি এককভাবে চাষ করি তো সেই ক্ষেত্রে মাছের ঘনত্বটা কেমন। এককভাবে চাষ করতে হলে আপনাকে অবশ্যই শতাংশ হারে যদি আপনার মাগুর মাছ চাষ করতে চান তো সেক্ষেত্রে আপনি 800 থেকে 1000 বা সর্বোচ্চ 1200 পিস মাছ মজুত করা যেতে পারে, যেটা মূলত নিবিড় চাষ বা একক চাষ। আর যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান, যেমন ক্যাটফিশ, বিভিন্ন কার্প জাতীয় মাছের সাথে, তো সেটা মূলত আপনার অন্যান্য মাছ কেমন ঘনত্বে আছে তো সেটার উপর ডিপেন্ড করে। তবে মাগুর মাছ আপনি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনার সর্বোচ্চ আপনার 500 থেকে 600 পর্যন্ত দিতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে। হ্যাঁ দর্শক, এই মাছের পোনাগুলি মূলত চাষকালীন সময় হচ্ছে মাত্র 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা 30 সাল ময়মনসিংহ, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই মাগুর মাছের পোনা সহ বিভিন্ন ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।